রাঙা কোথায়? রাঙাতে এখন আসতে পারবে না মা, ও ব্যস্ত রয়েছে। তোমরা চলো। আরে আরে দাঁড়া দাঁড়া, কি বলছিসটা কি তুই? রাঙা আমাকে পরিষ্কার বললো যে এই সময়ের মধ্যে ওর প্র্যাকটিস শেষ হয়ে যাবে, ও কত এক্সাইটেড শপিং করতে যাবে বলে। নতুন করে আবার কি প্রবলেম হলো বলতো? আর তাছাড়া ওনা গেলে তো মুশকিল হয়ে যাবে। আরে বাবা, আমাদের শপিংটাই তো কমপ্লিট হবে না। না না, এরকম হয় নাকি? আরে বাবা, তোর সঙ্গে রাঙা নানা রকম দোকানে যাবে, খুঁজে খুঁজে পছন্দ মতো জিনিসপত্র কিনবে, ও না গেলে কখনো হয় নাকি? যা যা, ওকে নিয়ে আয় যা। মা, আমি বলছি তো এখন গিয়ে ওকে ডেকে কোনো লাভ নেই, তো কোনো কিছুই মনে নেই। আর এই মুহূর্তে প্র্যাকটিসে ব্যস্ত আছে, হাসি ঠাট্টায় ব্যস্ত আছে। নতুন কোচ এসেছে বোধহয়, তার সঙ্গে খোশ গল্পে মেতেছে। যাই হোক, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, কারণ আমার টাইমটা আমার কাছে ইম্পর্টেন্ট, ইট ইজ ভ্যালুয়েবল। তুই দামি, তোমরা চলো, দাঁড়িয়ে থেকে লাভ তুই নেই। আমার আরে আক্কু, কোথায় তো ছেলেটা না সত্যি বাবা। আরে বাবা, তুই কথাটা তো শোন একটু। ভাই, আহ! এই ভাই। উড়ন বাবু, চাপ বাবা, কোথায় গেল উড়ন বাবু? স্যার, স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি, আজকে না আমি আসছি রে। আসলে আমি আমার বাড়ির লোকেদেরকে 5টার সময় এখানটাতে আসতে বলেছিলাম, ওই পুজোর কেনাকাটা করতে যাবো তো, সেই জন্য আজকের দিনটা আমাকে ছেড়ে দে। কাল থেকে আমি একদম টেনে প্র্যাকটিসটা করবো। আসছি, হ্যাঁ। তুমি কি ইয়ার্কি মারছো আমার সঙ্গে? হ্যাঁ, সামনে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, আর তুমি এখন প্র্যাকটিস ছেড়ে তোমার ফ্যামিলির সাথে শপিং করতে যাবে? ডু ইউ ইভেন আন্ডারস্ট্যান্ড? কার পারমিশনে তুমি ব্যাগ গুছিয়ে নিয়ে এসছো? ইজ দিস আ জোক? আমি এগুলো টলারেট করবো না। স্যার স্যার, এক মিনিট, এটা কি করছো রাঙামাটি? তুমি কি করছো? না মানে, আমি তো উড়ন বাবুকে এখানে আসতে বলে দিয়েছিলাম, তাই। কেন বলেছিলে উড়ানবাবুকে আসতে? স্যারের কথা না শুনলে একাডেমি তোমাকে ন্যাশনালে পাঠাবে না, তোমার নাম ক্যান্সেল হয়ে যাবে, বুঝতে পেরেছো? যাও, প্র্যাকটিসে যাও, যাও। ভালো লাগে না আমার আজকাল। আমি যা যা খেতে পছন্দ করি, কোনো কিছু এই বাড়িতে রান্না করা হয় না। ধর, দেখি তো এখানে ধর, কিছুই তো নেই। ইচ্ছে করে আমি যা যা খেতে পছন্দ করি সেগুলো ইচ্ছে করে রান্না করা হয় না। আমি তো বুঝতে পারছি এগুলো সব কিছু আমাকে জব্দ করবে বলে, আমাকে এই বাড়ি থেকে তাড়াবে বলে রাঙা প্ল্যান করেছে। আমি কি বলছি তুমি শুনতে পাচ্ছ? আরে এই আহিরি, আরে তখন থেকে কি ঘুরে দেখে যাচ্ছ বলে তো? কি আরে কি সমস্যাটা? কি চিন্তিত হয়ে দাঁড়িয়ে? এই কি হয়েছেটা কি তোমার? ও, বুঝতে পেরেছি, এগুলো সবাইকে নিয়ে শপিং এ গেছে, তোমায় নিয়ে যায়নি বলে। তোমায় তো নিয়ে যায়নি, দেখো তুমি এই পরিবারের তো কেউ নও, তাই তোমাকে নিয়ে যায়নি। আমাকেও তো নিয়ে যায়নি, আমি তো এই বাড়ির বড় বউ, আমায় তো নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমাকেও নিয়ে যায়নি। কি অদ্ভুত না? আর আমি এটাও জানি আমার জন্য ওরা কিচ্ছু আনবে না, দরকার নেই আমার জন্য এনে। ওই রাঙা তো বাবা আমাকে রীতিমতো একেবারে বশ করেছে। তুমি দেখে নিও আহিরি, আমি কিন্তু শেষ দেখে ছাড়বো।
আমি কিন্তু চুপ করে থাকবো না। এই তো বড় বৌদি এখানে আছো দেখছি, আহিরিও আছে। বলছি আজকে না আবার আরেকটা অর্ডার আছে, ডেলিভারি করতে যাচ্ছি। একটা বাচ্চার জন্মদিন, চাইনিজ অর্ডার করেছে। তোমাদের জন্য রেখে যাবো নাকি একটু চাইনিজ? সেই থাক, তোর আর কোনো দরকার নেই, বুঝেছো? ওই খাবার খাবো, তারপর 4টি লোকের কথা শুনবো, থাক, আমার কোনো প্রয়োজন নেই। আহা, টেনশন করো না। দেখো আসলে ওরা তো জানে যে মার্কেটিং করতে যাচ্ছে, হয়তো বাইরেই খাওয়া দাওয়া করে নেবে, সেই জন্যই বাড়িতে রান্না বান্না করেনি। রাঙাও হয়তো ওখানেই ওদেরকে জয়েন করবে, তাই না? এই দেখো পাঞ্চালি আবার ফোন করছে। তো তুমি এত চিন্তা করছো কেন? তুমি যাবে শপিং এ? তাহলে আমার সঙ্গে চলো, আমি তো ট্যাক্সি করেই যাব। আমি তোমার রাস্তায় নামিয়ে দেবো, না হয় গড়িয়াহাট মার্কেট তো পাশেই। কিরে পাঞ্চালি, ফোনে পেলি? না, ফোনে পাচ্ছি না তো, চেষ্টা করছি তো, ধরছে না ফোনটা। দাঁড়া দাঁড়া, আমি আরেকবার ট্রাই করি ভাই। হ্যাঁ, আহিরিকে কি জন্য নিয়ে যায়নি সেটা আমি ধারণা করতে পারি, কারণ আহিরি তো আসলে এই বাড়ির কেউ নয়, তাই দাঁড়াও আমি ফোনটা আগে ধরে নিই। হ্যাঁ পাঞ্চালি, এই তো আমি খাবারটা ডেলিভারি করেই পৌঁছচ্ছি। অঙ্কুর, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি এসো, ভাইয়ের খুব বড় একটা সমস্যা হয়েছে। সমস্যা কি? কি হয়েছে? আরে কি হয়েছে জানি না, বুঝতে পারছি না আমরা। আর রাঙাও তো আমাদের সঙ্গে আসতে পারিনি, ওর প্র্যাকটিস চলছিল বলে। আর সেটা নিয়ে ভাই খুব রাগারাগিও করেছে। আমরা তিনজনই দেখো শপিং করতে চলে এসেছি, এখন হঠাৎ করে ভাই ব্যথায় পুরো বসে পড়েছে। ব্যথা? কোথায় ব্যথা হচ্ছে? পেটে? ও কিডনির ওই জায়গাটাতেই হাত দিয়ে বসে রয়েছে। আরে কি হয়েছে বুঝতে পারছি না অঙ্কুর, আমার মনে হচ্ছে ভাইকে এক্ষুনি হসপিটালে অ্যাডমিট করতে হবে। কাকু, খুব কষ্ট হচ্ছে বাবা, খুব ব্যথা হচ্ছে। এই তো আমরা এক্ষুনি। কি বলছোটা কি তোমরা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা কোন হসপিটালে নিয়ে যাচ্ছ? আমি এখনই আসছি। কোন হসপিটাল আর কি? এই তো সামনে যে হসপিটালটা আছে ওখানে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, তোমরা যাও, আমি এখনই আসি। আমি রাঙাকেও ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, তুমি রাঙাকে ফোন করো, আর ও যদি ফ্রি হয়ে থাকে তাহলে ওকে নিয়েও তুমি চলে এসো। না, রাঙামতিকে আসতে হবে না। তুই কি বলছিস? তুই কেন বলছিস এরকম কথা? আমি ঠিক কথাই বলছি মা, ওকে আসতে হবে না। ও তো জানতো যে আমরা মার্কেটিং এ যাবো, তার সত্ত্বেও এটা কেন করলো বলো তো? তুই একটু শান্ত হ, ঠিক আছে? আর চেঁচামেচি করিস না, আমি দেখছি। ওকে আসতে হবে না, আমি বলে দিলাম তো। ওর কোচের সঙ্গে খোঁজ গল্পে মেতে চোখে ওই গল্পই করতে দাও, ওর কাছে ওটাই ইম্পর্টেন্ট। আমি পারছি না মা, আমি পারছি না। তুই শান্ত হ, তুই এখন শান্ত হ, তুই চুপ কর। হ্যাঁ ঠিক আছে, আমি রাখছি এখন। ঠিক আছে ঠিক আছে, আমি এখনই আসছি। একলব্য শরীরটা বোধহয় হঠাৎ করে খুব খারাপ করেছে। আমি খাবারটা ডেলিভার করে হসপিটালে যাব। আমি গেলাম। অঙ্কুর, এটা আবার কি নতুন নাটক হচ্ছে আইরি? রাঙা, তোমার ঠুকঠাক আমার এক ঘা। এবার আহিরির খেলাটা তুমি দেখে নাও। এই খেলাটা তুমি সামলাতে পারবে না রাঙা। এখান থেকে আহিরির জার্নি শুরু। বড় বৌদি, তুমি না বাড়িতে কিছু একটা আনিয়ে খেয়ে নাও। একলব্য হসপিটালে, আমি এইভাবে কি করে বাড়িতে থাকবো বলো? আমি যাচ্ছি একলব্যর কাছে হসপিটালে, আমি আসি। আইরি শোন। রাঙামতি।